চাকরিতে কোটা ইস্যুতে শিক্ষার্থীরা উচ্চ আদালতে ন্যায় বিচার পাবেন, তাদেরকে হতাশ হতে হবে না, জাতির উদ্দেশ্যে ভাষণে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী। সরকারের যেসব মন্ত্রী, আওয়ামী লীগের যেসব নেতা প্রকাশ্যে ছাত্রলীগকে এই আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছেন, তারা এই অপরাধের এই অপরাধের সহায়তাকারী হিসেবে গ্রুপে পোস্ট করা হয়। মোহাম্মদ জাফর ইকবালকে সাবিপ্রবিতে আজীবন নিষিদ্ধ করা হলো বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে কোটাধারে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে নিয়ে সুর নরম করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই সাথে তাদের দাবি মানার আশ্বাস দিয়েছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার পুরো বাংলাদেশে এবং সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর এমন অন্যায়কে কেন্দ্র করে এবার কঠিনভাবে বার্তা দিয়েছেন আসিফ নজরুল স্যার এবং সেই সাথে তিনি কঠিন প্রতিবাদ করেছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার জাফর ইকবালের এমন মন্তব্যকে কেন্দ্র করে এবার সারা দেশে হাসির খোরাক হচ্ছেন এবং সেই সাথে তাকে নিয়ে একের পর এক কঠোর বার্তা দিয়ে যাচ্ছে অনেকেই। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আসিফ নজরুল স্যারও জাফর ইকবালকে নিয়ে যে বার্তা দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নেই এবং সেই সাথে শেষ পর্যন্ত কি হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো বিষয়টি জেনে নেই। 8 মিনিট 6 সেকেন্ডের ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিল করে 2018 সালের পরিপত্র জারি, পরবর্তীতে হাইকোর্টের আদেশে ওই পরিপত্র বাতিল এবং আদেশের বিরুদ্ধে সরকারের আপিলের কথা উল্লেখ করেন। জানান, এবার আন্দোলনকারীরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিতে চাইলে সরকার তাদের সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করে। সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে। মঙ্গলবার বিভিন্ন স্থানে নিহতের ঘটনায় নিন্দা জানান প্রধানমন্ত্রী। এমন মৃত্যু কারো কাম্য নয় উল্লেখ করে গভীর সমবেদনা জানান পরিবারগুলোর প্রতি। কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। সন্ত্রাসীরা আন্দোলনকারীদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্য সৃষ্টি করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, চট্টগ্রামে ছাত্রদের ছাদ থেকে ফেলে দেওয়া হয়, মেয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের গায়েও হাত তোলা হয়েছে। যাদের উস্কানিতে এমন ঘটনা হয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে। চাকরিতে কোটা ইস্যুতে সর্বোচ্চ আদালতে আপিল চলছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আইনি প্রক্রিয়ায় সমাধানের সুযোগ রয়েছে। তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, হতাশ হবেন না, ন্যায় বিচার পাবেন। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। অভিভাবক ও শিক্ষকদেরকে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে সচেষ্ট থাকতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং এই অপরাধে সরকারের যেসব মন্ত্রী, আওয়ামী লীগের যেসব নেতা প্রকাশ্যে ছাত্রলীগকে এই আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছেন, তারা এই অপরাধের এই অপরাধের সহায়তাকারী হিসেবে তাদেরকে বিচার করতে হবে। আমাদের 72 সনের সংবিধান, আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় চেতনার মধ্যে একটা ছিল হচ্ছে অসাম্য, বৈষম্যহীনতা, ইকুয়ালিটি অফ অপরচুনিটি, নন ডিসক্রিমিনেশন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী ছাত্রদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হচ্ছে। আমরা এটা প্রত্যাখ্যান করছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় কোনো ছাত্র রাজাকার না। 1971 সনে বড়জোর 1% রাজাকার ছিল, বাকি 99% ছিল মুক্তিযোদ্ধা। কাজে আজকে যাই সন্তানদের দেখছেন তারাও মুক্তিযোদ্ধার সন্তান, তারা এই জনযুদ্ধের মুক্তিযুদ্ধের সন্তান। তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া বন্ধ করেন, রাজাকার ট্যাগ দেওয়ার রাজনীতি সরকার বন্ধ করেন। এটা করতে করতে আপনারা মুক্তিযুদ্ধের চেতনাকে হেয় করছেন। সেকেন্ড কথা হচ্ছে, আমাদের ছাত্রদের উপর যারা গুলি চালিয়েছে, মেরেছে, এটা হচ্ছে ফৌজদারি অপরাধ, এটা হচ্ছে মার্ডার, এটা হচ্ছে কালপাবল হোমিসাইড, এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। অবশ্যই এই অপরাধের বিচার করতে হবে। এবং এই অপরাধে সরকারের যেসব মন্ত্রী,
আওয়ামী লীগের যেসব নেতা প্রকাশ্যে ছাত্রলীগকে এই আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছেন, তারা এই অপরাধের অ্যাবেটার, এই অপরাধের সহায়তাকারী হিসেবে তাদেরকে বিচার করতে হবে। দেশে যদি কোনো অপরাধ হয় সেটা দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর, বিচার বিভাগের, ছাত্রলীগের না। শেষ কথা আমি বলছি, আজকে যে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হলো, এটা কার স্বার্থে দেওয়া হলো? এটা কি আমাদের সাধারণ ছাত্রদের স্বার্থে? তাদের কি স্বার্থটা বিবেচনা করা হয়েছে? তাদের কণ্ঠ বিবেচনা করা হয়েছে কিনা? আজকে আমরা শুনেছি 6টার সময় হল ভ্যাকেট করার সিদ্ধান্ত। কোটা আন্দোলনে রণক্ষেত্র ঢাকা সহ পুরো দেশ। এই আন্দোলনকে ঘিরে সংঘাত সহিংসতায় উত্তাল দেশের বিশ্ববিদ্যালয়, মহাসড়ক থেকে শুরু করে অলিগলি, রাজপথ। কোটা আন্দোলনকে ঘিরে নানা মন্তব্য করছেন দেশের সুশীল সমাজও। এই আন্দোলনকে নিয়ে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বিপাকে পড়েছেন লেখক ও অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল, যার সূত্রপাত জাফর ইকবালের একটি নিবন্ধকে ঘিরে, যার ছোট একটি অংশ এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। তিনি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার প্রিয় বিশ্ববিদ্যালয়, তবে আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে এরাই হয়তো সেই রাজাকার, আর যে কয়দিন বেঁচে আছি আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন, সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে? শেকড় থেকে শিখরে। প্রিয় লেখক ও শিক্ষকের কাছ থেকে এমন লেখা দেখে বেশ ক্ষুব্ধ আন্দোলনকারীরা। কষ্টও দিচ্ছে তাদের। অনেকেই আক্ষেপ করে বলছেন, স্যার আমাদের মনের অবস্থা বুঝতে পারলেন না। নেটিজেনদের মধ্যে চলছে আলোচনা সমালোচনা। এর প্রভাব পড়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও। এরই মধ্যে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর থেকেই সাধারণ শিক্ষার্থীদের নামে একটি বিবৃতি আন্দোলনকারী শিক্ষার্থীদের ফেসবুক ওয়ালে ও শাবিপ্রবির বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করা হয়। মোহাম্মদ জাফর ইকবালকে শাবিপ্রবিতে আজীবন নিষিদ্ধ করা হলো বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। দেশের জনপ্রিয় লেখক মোহাম্মদ জাফর ইকবাল শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক। তার স্ত্রী ডক্টর ইয়াসমিন হকও শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশের বর্তমান এই সময়ের বিষয়গুলোকে কেন্দ্র করে এবার আসিফ নজরুলের এই সকল গুরুত্বপূর্ণ কথাগুলো সত্যি অনেক প্রশংসনীয়। অন্যদিকে জাফর ইকবালের এই সকল কথাগুলোকে কেন্দ্র করে এবার সারা দেশে হাসির খোরাক হচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী কোনো সঠিক সিদ্ধান্ত নেবেন, নাকি এভাবেই বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।